হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ভেরি ভেরি গুড মর্নিং। সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন, আশা করি আপনারা ঈশ্বরের কৃপায় সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে আমি একাদশী থেকে শুরু করে পারণের দিন পর্যন্ত সম্পূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো কোনোদিন আমি একাদশীর দিনকে কোনো সবজি আগুনের জিনিস আমি কোনো একাদশীতেই খাইনি। তো এই প্রথমবার আমি একটু ট্রাই করব। তো বাবার বাড়িতে আছি, আর বৌদি দাদা সবাই একাদশী করবে, তো ওরা সবজি খাবে। আমাকেও বললো, অম্বিকা তুমি একটু সবজি খাবে আমাদের সাথে। আমি আর না করলাম না, ঠিক আছে চলো খাওয়া যাবে। তো একটা নিরামিষ উনান, এই যে দেখতেই পাচ্ছেন একটা ওভেনে এই নিরামিষ কড়াই, সবকিছু নিরামিষ নিয়ে নিয়েছি এখানে। তো এই কড়াইয়ে মাছ মাংস ওঠানো হয়নি। তো এই কড়াইয়ে সবজিটা হলুদ ছাড়া সেন্দুক লবণ দিয়ে এটাকে ঘিয়ে রান্না করা হচ্ছে। কোনো ফোড়ন দিইনি, জাস্ট একটু লঙ্কা আর লবণ, সেন্দুক লবণ আছে। তো এটা দিয়ে ভেজে নিচ্ছি হালকা একটু। ভাজার পরে জল দিয়ে দেব। তো আমি কোনোদিন খাইনি, তো এই যে সবজিটা আমি রান্না করছি এটা কি একাদশীর দিন খাওয়া যাবে? তো আপনারা যারা যারা একাদশী করেন তারা তারা একটু আমাকে বলবেন। আর এই সাইডে আজকে দাদা বৌদি হাসাহাসি করছে, বলছে আজকে তো একাদশীর দিন বাড়িতে থাকবো, একটু শরীরটা চর্চা করে নি। আর এই যে দেখতে পাচ্ছেন মোটা সাবুদানা, তো এটা ভেজানো ছিল, বৌদি ভিজিয়ে রেখেছিল। তো এটারই পায়েস তৈরি করব। এখানে দুধ বসিয়ে দেওয়া হয়েছে। তো আমি কোনোদিন পায়েসও খাইনি সাবুর এইভাবে একাদশীর দিনকে। আমি জাস্ট কি করি বলুন তো, আমি হলো সাবুটাকে ভেজে আর কলা দিয়ে খেয়ে নিই। আমি অন্য কিচ্ছু নিই না, কেননা খেতেও পারি না আমি একাদশীর দিনকে খুব একটা। তো দুধটা ফুটছে, আর একটু চিনি দিয়ে দিয়েছি দুধের ভেতরে। দুধটা চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে সাবুদানাটা দিলাম, সামান্য একটু লবণও দিয়েছি ওর ভেতরে, আর একটুখানি এলাচ দিয়েছি। প্রথমবার ট্রাই করছি, খেতে পারবে কিনা। তো যাকগে, আমার কাছে ভালো লেগেছে, কার কাছে কেমন লেগেছে আমি বলতে পারবো না। আর এই সাইডে সবজিটা হয়ে গেছে, একটুখানা গায়ে মাখা করেছি, একটু ঝোল ঝোল ভাব রয়েছে হালকা একটু। তো এইটুকু তো লাগবেই বলুন। ঠিক আছে, এই সবজিটাকে লাস্টে একটু চিনি ছড়িয়ে দিয়েছি স্বাদ আনার জন্য আর কি। তো এই সাইডে পায়েসটা হয়ে গেছে। তো এইভাবে পায়েস কারা কারা একাদশীর দিনকে বানিয়ে খান সেটাও আমাকে একটু কমেন্ট করবেন। তো প্রথমে একটু দ্বিধাবোধ হচ্ছিল, আমি উনানের জালের কোনো জিনিসই খাই না, যদি বা না খেতে খেতে যেটা হয় আর কি, নিজের মনকে বোঝানো যাচ্ছে না খাবো কিনা। তো যাকে খেয়েই ফেললাম ফাইনালি। তো এই সাইডে একটা বাটিতে দেখছেন একটা সবজি তুলেছি। তো দাদার মেয়েকে খাওয়ানো হবে, বাচ্চা মেয়ে, পিচ্চি মেয়ে, সেও একাদশী করছে। এটা দেখে না আমার ভীষণ একটা আনন্দ লাগলো যে এই বাচ্চাটা এখন থেকে একাদশী ধরছে। তো যাকে এখানে পিচ্চিকে আমার দাদার মেয়েকে এখন সবজি খাওয়াবে আর কি বৌদি। তো ও বাচ্চা মানুষ, ওকে একটু খাইয়ে নিই। প্রথমে স্নান টান করে উঠে আমরা ফল খেয়ে নিয়েছি, তো তখন আমি ভিডিও করিনি আর কি। তো যখন সবজিটা রান্না করছিলাম তখন ভাবলাম যে বন্ধুদেরকে আমি একটু শেয়ার করি, না করলে কেমন লাগছে। তো আর সব থেকে বড় কথা হলো যে একটা প্রশ্ন রেখেছি সবার মাঝে, যারা যারা একাদশী করেন তারা কেমনভাবে কি কি সবজি খাওয়া যায়, কি কি নিয়ম। আমার অনেক কিছু অজানা রয়েছে, যারা জানবেন একটু প্লিজ প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই সাইডে দুটো বাটিতে দেখতে পাচ্ছেন সাবুর পায়েস, ওই সাইডে দাদাকেও দিয়ে দিয়েছি আমি। আর এখানে বৌদি আর আমি এখন এটা গ্রহণ করব আর কি। তো জোড়াতে দিয়েছি একটু ঠান্ডা করার জন্য আর কি। পায়েসটা একটু গরম, আর ছোট ছোট বাটির মধ্যে নেওয়া হয়েছে। তো যাকে পরের দিনের ভিডিও এখন হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজকে সকাল সকাল উঠে স্নান করে কি করছি বলুন তো, গতকালকে গেছে একাদশী আর আজকে হচ্ছে তার পারণ। আজকে 10টা 28-এর মধ্যে পারণ আছে। তো সকাল সকাল কি করতে হবে, উঠে রান্না করতে হবে, তারপরে পারণ করতে হবে। তো তার জন্যই আমি বসে পড়েছি রান্না করতে। তো বৌদিদের বাড়িতে আমি আর বৌদি মিলে একসাথে করছি রান্না বান্না। তো কি কি করছি সেটা একটু আমি শেয়ার করি, চলুন ব্যাক ক্যামেরায় দেখা যায়। চলুন বন্ধুরা, প্রথমেই আমি খিচুড়িটা দেখিয়ে দিই। তো এখানে 3 রকমের ডাল দিয়ে আর যা যা মশলা লাগে সেটা তো বলার দরকারই নেই। তো এই যে ফোড়ন দেওয়া হয়েছে, শুকনো লঙ্কা দেখতে পাচ্ছেন। তো খিচুড়িটা লাস্টে ঘি দেওয়া হয়েছে, দুর্দান্ত স্মেল বেরিয়েছে। তো এর মধ্যে বাদামও দেওয়া রয়েছে, ওই যে বাদাম, আর কিছুটা ওখানে দেখতে পাচ্ছেন ওটা সবজিতে দেওয়া হবে। ঢেকে দিই এখন। আর সবজির জন্য, হ্যাঁ প্রথম এই সাইড থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন। তো সবজির জন্য এখানে শীষ পালং নেওয়া হয়েছে, শিম, আর এখানে পটল আছে সামান্য,
বরবটি, মিষ্টি কুমড়ো আছে, আর এখানে আছে বেগুন। বেগুন না দিলে তো একটু জমবে না সবজিটা। আর এখানে রয়েছে আলু ভাজা, ভেজে নিয়েছি, একে একে সবগুলো ভাজবো, তারপরে সবজিটা তৈরি হবে। আর এর সাথে রয়েছে বেগুন ভাজা, ঠিক আছে। তো এবার আমাদের পুষ্টি কিউট বেবি গার্লটা কি করছে চলুন একটু দেখাই। জানেন তো বন্ধুরা, এই যে আমাদের পুচকি মেয়েটা একাদশী করেছে, এটা দেখে আমি ভীষণ খুশি যে এইটুকু বাচ্চা মেয়ে এখন একাদশী করছে। এটা মানে ভাবনারও বাইরে। এখন ম্যাক্সিমাম মানুষ তো করতেই চায় না একাদশী ঠিকঠাক করে, আর বাচ্চাদের তো শেখাই না। তো যাকে আমাদের এই পুচকি মেয়েটা একাদশী করেছে, বাচ্চা মানুষ, তো ওকে আগে প্রথমে পালন করতে দেওয়া হলো। ও মানে খিচুড়িটা খেয়ে নিল, আর সাথে বেগুন ভাজা আর বৌদি খাইয়ে দিচ্ছে। যাকে আমি একটু রান্নাটা কমপ্লিট করি, পরে আবার কথা হচ্ছে। দেখুন বন্ধুরা, এখানে পাতায় পাতায় খিচুড়ি, পাঁপড় ভাজা, বেগুন ভাজা আর সবজিটা বৌদি এখন নিয়ে আসছে। আর একটা এঁটো পাতা দেখছেন তো, ওখানে দাদা খেয়ে চলে গেছে। আর এদিকে আমাদের পিচ্চি সোনাটা খেলা করছে। তো বৌদি এখন সবজি নিয়ে এসে সব পাতায় পাতায় দিয়ে দেবে। আর যারা পুরো ভিডিওটা দেখলেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবে পাশে থাকবেন, সাথে থাকবেন, তাহলে আমি নিত্য নতুন ভিডিও দিতে উৎসাহিত হব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একেবারেই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।